বন্ধুরা, ঘরে থাকা কিছু জিনিস দিয়ে 10 মিনিটে তৈরি করে নাও রাতের একটি ডিনার রেসিপি। এটি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। খুবই স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু একটা রেসিপি আজকে তোমাদের শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকে এরকম লম্বা লম্বা করে একটু ঝিরিঝিরি করে আগে কুচি করে নিতে হবে। তো পেঁয়াজ এইভাবে দেখো সমস্ত কুচি করে নেওয়ার পরে এরপর আমার যেটা লাগবে সেটা লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আর তোমরা ঝাল যতটুকু খেতে চাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কিন্তু এখানে কুচি করে নিতে পারো। তো আমি এখানে 2টি মাত্র কাঁচা লঙ্কা কুচি করে নেব। আর এখন লাগছে আমাদের অল্প একটুখানি আদা। তো এখানে আমি 1 ইঞ্চি মতন অল্প আদাও একদম ঝিরিঝিরি করে এটিকেও কুচি করে নিচ্ছি। চাইলে তোমরা এটা গ্রেট করে রেখে নিতে পারো, তবে এখানে আদার পেস্ট ব্যবহার হবে না। এখানে আদা কুচি কিংবা আদা গ্রেট করে কিংবা কুড়িয়ে নিয়েও ব্যবহার করা যেতে পারবে। তো খুব ঝিরিঝিরি করে দেখো আদা এখানে আমি এইভাবে কুচি করে নিলাম। আর একইভাবে এখানে আমাদের লাগছে 7-8টা মতন রসুনের কোয়া। যদি রসুনের কোয়া বড় হয় তাহলে 7-8টা নিতে পারো, আর ছোট হলে একটু বেশি রসুনের কোয়া লাগবে। এখানে রসুনের কোয়াগুলো কুড়িয়ে নিতে পারো, অথবা ছুরি অথবা বটি দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে আমাদের। তো এখানে সমস্ত মশলা সবজি কাটা হয়ে গেছে আমাদের। আর এখন লাগছে এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটোটাকেও একইভাবে আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে নেব। তো এখানে টমেটোও কুচি করে নিয়েছি। আর এখন আমাদের যেটা লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে ডিম সেদ্ধ। তো 11 গ্রান্ড এই যে এগ বয়লারটা, এর মধ্যে দেখো 8টা ডিম একসাথে সেদ্ধ করা যায়। আর এইটায় এই পোচ ট্রেটায় এগ পোচও করা যায় খুব সুন্দরভাবে। তো চলো এখন এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নেব। তোমরা প্রয়োজন অনুযায়ী ডিম সেদ্ধ করে নিতে পারো এখানে। তো এখানে জলের যে লেভেল দেয়া থাকে সেই লেভেল অবধি আমি জল দিয়ে দিলাম। হার্ড বয়েল মানে ডিমগুলো একটু শক্ত করে সেদ্ধ করতে হবে, একটু বেশি করে। তো মোটামুটি এখানে 6-7 মিনিট মতন ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। তো এইভাবে ডিমগুলো দেখো প্রত্যেকটা খাপে বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনিটা লাগিয়ে এটা অন করে দেবো। খুব সুন্দরভাবে এর মধ্যে ডিম সেদ্ধ করা যায়, ডিম ফাটেও না, আর সুন্দরভাবে এই ডিম কিন্তু সেদ্ধ হয়ে যায় আর অটোমেটিক এটা অফ হয়ে যায়। তো দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে আর এটা অফও হয়ে গেছে অটোমেটিকভাবে। আর এখন ডিমগুলো ছাড়িয়ে নেবো সব। আর তোমরা দেখো ডিম এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ডিমের খোসা খুব সহজে কিন্তু যেটা হচ্ছে ছাড়ানো যায়। অনেক সময় দেখবে জলে বাটিতে দিয়ে ডিম যে সেদ্ধ করি খোসা ছাড়তেই যায় না কিছুতে। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডিমের খোসা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। তো আর ডিম সেদ্ধও হয়েছে খুব সুন্দরভাবে। তো সবকটা ডিমের খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। আর হার্ড বয়েল ডিমগুলোকে আমি দেখো এখানে সেদ্ধ করে নিয়েছি। তো চলো এখন যেটা হচ্ছে এই ডিমগুলোকে এখন আমাদের যেটা করতে হবে এগুলো একটু গ্রেটারে গ্রেট করে নেব, কুড়িয়ে নেব এইভাবে। তো এতে এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো এখানে সবকটা ডিমকেই আমি এইভাবে কুসুম শুদ্ধই কুড়িয়ে নেব। আচ্ছা, অনেকে কুসুম বেশি খেতে চান না, তো তারা ডিমের সাদা অংশটাও শুধু কুড়িয়ে নিয়ে কুসুমটা চাইলে ফেলে দিতে পারো। আর যারা পুরো ডিমই খেতে চায় তারা কুসুম শুদ্ধই এই ডিমটাকে এইভাবে কিন্তু কুড়িয়ে নিতে হবে, গ্রেট করে নিতে হবে। তো 3টে ডিমই আমি এইভাবে এখানে কুড়িয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি আর ঝটপট কিন্তু এই রান্না করা যায়। তো এখানে 3টে ডিমই আমি কুড়িয়ে নিয়েছি। আর এখন একটি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ মতন তেল। 2 চামচ তেল দিয়ে একটু তেলটা গরম হলে এখানে আমি দেখো গোটা ধনে একটু ফোড়নে দেব। তো এতে কি হয়, এটা খুব সুন্দর তরকারিটায় কিন্তু টেস্ট আসে এই গোটা ধনে একটু ফোড়ন দিলে। তো এখানে গোটা ধনেটা যখন একটু হালকা লালচে করে ভাজা হয়ে যাবে, খুব বেশি কিন্তু পোড়ালে চলবে না, শুধু একটু হালকা লালচে রং ধরে গেলেই এটা, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করা পেঁয়াজগুলো। তো এখন এই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু আঁচটা মাঝারি রাখতে হবে, মানে একটু বাড়িয়ে আঁচটা
এই পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এখন কোনো রকমের নুন বা কোনো কিছুই দেব না, পেঁয়াজটা আগে একটুখানি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে এখন আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের সাথে রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, গন্ধও বেরোয়, আর এই তরকারির স্বাদও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখন এইটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেম করলে হবে না, মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো এইভাবে। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, রসুনগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে এবার একটুখানি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আদা কুচিটাও দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে এবার এর মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দেবো, যেমন কি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে এখন স্বাদ মতো নুন 1 ছোটো চামচ, এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 ছোটো চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। ব্যাস, এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, খুব ভালো করে মশলাটা যাতে মিশে যায়। আচ্ছা, এখানে ঝালটা কিন্তু স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো তোমরা। এবার এটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন একটু সেদ্ধ হতে দিতে হবে। তো এখন এখানে পেঁয়াজ টমেটো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর এটা রং এসছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এইভাবে কষিয়ে নিতে হবে একটু, আর যখন দেখবে একটু তেল ছাড়তে আরম্ভ হয়েছে আর পেঁয়াজ আর টমেটো এরম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, তো এই সময় একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইভাবে, আর মশলা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবার যেটা করব আমরা এর মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে রাখা গ্রেট করে রাখা ডিমগুলো। তো এখানে গ্রেট করে রাখা এই ডিমটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, আর ডিমটা দিয়ে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নালে কিন্তু পুড়ে যেতে পারে কিংবা তলা লেগে যেতে পারে, সেই কারণে একটু আঁচটা কমিয়ে এখন ডিমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। তো এইভাবে ডিমের সাথে ভালো করে মশলাটা মিক্স করে নেব। আর এইভাবে মিক্স করা হয়ে গেলে এখন দেখো এটি হচ্ছে কসুরি মেথি, শুকনো মেথি পাতা, ওটি একটু গুঁড়ো করে হাতে এইভাবে দিয়ে দিলাম। এতে কি হচ্ছে খুব সুন্দর এটাতে একটা গন্ধ আর একটা ফ্লেভার আসে। আর এই সময় একটু ধনেপাতা কুচি থাকলেও মিশিয়ে দিতে পারো, তাতে কিন্তু অনেক বেশি ভালো গন্ধ বা ফ্লেভার আসবে। আর ভালো করে এবার এটাকে মিক্স করে নিচ্ছি, আঁচটা এই সময় একটু কমিয়ে রাখতে হবে, আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে বেশি জল দেবার প্রয়োজন নেই, 1 কাপ জল দিলেই যথেষ্ট। 1 কাপ জল দিয়ে এটাকে মিক্স করে নিয়ে একটু ফুটিয়ে নেব। আর এই সময় আর ঢাকার প্রয়োজন হবে না, এটাকে খোলা অবস্থাতেই ফুটিয়ে নিয়ে একটুখানি 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে ওপর থেকে আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি। তবে এই ফ্রেশ ক্রিমটা পুরোপুরি অপশনাল, এটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ অনেক বেশি ভালো লাগে। তবে যদি এটা না থাকে না দিলেও চলবে, এমনিও ভালো লাগবে খেতে। তো আমি এটা একটু ফ্রেশ ক্রিম দিয়ে এবার এটাকে 1 মিনিট আর ফুটিয়ে নিয়ে ব্যাস এটাকে সার্ভ করার জন্য এটা রেডি। এটা পোলাও বলো কিংবা ভাত বলো, লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথে ডিমের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলো ব্যাস এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে গ্যাস অফ করে 2-3 মিনিট ঢাকা দিয়েই এইভাবে রেখে দেবো। আর 2-3 মিনিট পরে এটা কিন্তু সার্ভ করার জন্য একদম প্রস্তুত। তো এর মধ্যে একটু ধনেপাতা কুচি চাইলে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সার্ভ করতে পারো। এটা সত্যি অসাধারণ খেতে লাগে বন্ধুরা। এটি তৈরি করতে বেশি সময় একেবারেই লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটি তৈরিও হয়ে যায়, ঝটপট তৈরি হয়ে যায়। আর ঘরে ডিম পেঁয়াজ রসুন আদা এগুলো সবার বাড়িতেই সব থাকে, এটা ঝট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো যখন কি রান্না করবে মনে হচ্ছে। তো এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে, এরকম যখন মনে হবে যে কি রান্না করবে তো এটা বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।